এমন কোন গর্হিত কাজ নাই যে কাজগুলো করে নাই। আল্লাহর হাবিবের দরবারে উলামায়ে কেরাম জানেন, মিশকাত শরীফের হাদিস, ওয়াবদে আব্দুল কায়েস গোত্রের লোকজন আসছে রজব মাসে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম ফাবাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়ু মিন কুফারি মুদার। এ পয়গম্বর, ইচ্ছা করলে আপনার নিকট আমরা আসতে পারি না কেন? আমাদের মাঝে আর আপনার মাঝে মুদার গোত্র আছে, এরা বড় সন্ত্রাস, এরা বড় অশৃঙ্খল, আসতে দেই না, মারামারিতে লিপ্ত থাকে। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মান ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। তাই আমাদেরকে এমন কিছু জিনিস শিক্ষা দেন যেগুলো করে আমরা নিজেরাও জান্নাতি হব, আর আমাদের যারা আসতে পারে না এরাও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বরের পবিত্র মেরাজ হয়েছিল। স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বরের মেরাজ হয়েছিল 23 বার, আর একবার আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। ওই মাসটাও ছিল রজবের মাস, ঠিক কিনা বলেন? কোন মাস? जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। বলে নবীর শানে যারা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, যারা নবী পাকের নূরানী চেহারা দেখেছেন, তাদের কি অবস্থা ছিল আমরা না শুনে না দেখে যদি কোনো কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে তার জীবনটা টেনে বের করার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলেন? হর কোই ফেদা হ্যায় বিন দেখে दीदार का आलम क्या होगा। जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान आली, যেই সময়ে আল্লাহর হাবিবের খেদমতে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, ফারুক আজম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, উসমান ইবনে আফফান, সেই সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের রৌনক কেমন ছিল? সুবহানাল্লাহ, জোরে বলেন। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जिस जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। যার আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চন্দ্র 2 টুকরা হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? তারই উম্মত আমরা, সুবহানাল্লাহ।
चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की। ये शान है खिदमत गारों की, ये शान है खिदमत गारों की। दरबार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा। अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने व अर्श मुअल्ला पर पहुंचे। अल्लाहु আকবার। আল্লাহর ইশারায়, আল্লাহর স্পেশাল ইনভাইট, স্পেশাল দাওয়াতে যা কোন নবীদের পক্ষে সম্ভব হয় না। অল্প সময়ের মধ্যে আসরা বিআবদিহি লাইলান আত-তানবিনু লিত-তাকলিল, সামান্য কিছু সময়ের মধ্যে আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করায়া আবার মক্কা জমিনে আল্লাহ ফেরত পাঠাইলেন। সুবহানাল্লাহ। এই মুজিজা পৃথিবীর আর কোন নবীর ভাগ্যে জুটে নাই। ঠিক কিনা বলেন? এটা কোন মাসে হয়েছে? যদিও অধিকাংশ বর্ণনা অনুযায়ী 27শে রজব, কিন্তু অনেক বিধিমত আছে। অধিকাংশ বর্ণনা বলে 27শে রজব, কিন্তু মাসটা তো রজব। কথা বলেন ঠিক কিনা? মেহরাজ কি সব হক মিলনে व अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा। अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। सुनते हैं अरबों के ज़र्रों पर अनवार की बारिश होती है। আরবে প্রতিটা বালিকণায় আরশ থেকে আল্লাহর আরশে আজিম থেকে নূরের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ। सुनते हैं अरबों के ज़र्रों पर अनवार की बारिश होती है। ऐनो मन जाने तैबा के गुलजार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा। अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। তাইলে পবিত্র রজবুল মুরাজ্জাব মাস, একে তো আশুরে হুরুমের অন্যতম মাস, দ্বিতীয়ত আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ সশরীরে যে মাসে হয়েছিল সেটাও ছিল পবিত্র রজবুল মুরাজ্জাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের সূরা আর-রূম এর 15 এবং 16 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি।
হাদিসের বড় হাদিসের অংশ বিশেষ আমি পাঠ করেছি। আল্লাহ পাক পৃথিবীর যে মানুষ আছে তাদেরকে দুই ভাগে ভাগ করছেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করেছেন। এক দলের নাম হলো হিজবুল্লাহ, আরেক দলের নাম হলো হিজবুশ শাইতান। যারা আল্লাহর দল, কোরআনে কারিমে আল্লাহ বলেন উলা আলা ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দলের সদস্য এরাই সফল কাম। আর শয়তানের দলের মেম্বার যারা, শয়তানের দলের সদস্য যারা, ওরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, পৃথিবীর জনসংখ্যা 3 ভাগে 2 ভাগ হলো অমুসলিম শয়তানের দলের, আর 1 ভাগ হলো মুসলমান। কথা বলেন? 1 ভাগ মুসলমান। ইসলাম কখনো সংখ্যা দিয়ে বিবেচনা করে না। ইসলাম কোয়ালিটি চায়, কোয়ান্টিটি চায়। ফিআতুন কালিলাতুন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামদের সংখ্যা, মুসলমানের সংখ্যা ছিল মাত্র, বলেন না একটু কথা বলেন, কি ছিল? 313 জন। জানেন না আপনারা? আর কাফের বেঈমান মুশরিকদের সংখ্যা ছিল 1000। বলুন তো দেখি, 313 জন 1000-এর সামনে কি? কিন্তু বিজয়ের মালা কাদের গলায় ঝুলছে? বলেন বলেন। ইমানদার মুসলমানদের গলা। আর বেঈমান কাফের যারা, এগুলো বিনা হিসাবে সাহাবায়ে কেরাম তাদেরকে জাহান্নামে পাঠাই দিয়েছে। ঠিক কিনা বলেন? সাহায্য আসছে কার পক্ষ থেকে? আল্লাহর হাবিব হাত তুলে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ এখন যদি মুসলমানদেরকে তুমি পরাজয় দিয়ে দাও, মুসলমানদেরকে যদি কাফের বেঈমানেরা পরাজিত করে ফেলে, আল্লাহ পৃথিবীর মধ্যে কেউ তোমাকে সিজদা দেওয়ার থাকবে না, তোমার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। তাই মালিক তোমার শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ, আল্লাহ মেহেরবানি করে আসমান থেকে সাহায্য নাযিল করে দাও। সুবহানাল্লাহ বলে এমন ভাবে হাত উঠাইছেন, বুখারী শরীফের মধ্যে আসে হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, পয়গম্বরের হাত এত ভরে উঠাইছেন, আল্লাহর পয়গম্বরের বগল মোবারক দূরের থেকে দেখা যায়। হযরত আবু বকর বললেন, পয়গম্বর হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমার মনে কয় আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া বলেন, আমার হাবিবকে জানাই দাও 313 জনকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, আমি আল্লাহ প্রথম পর্যায়ে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সংখ্যা এখন কমলো না বাড়লো? এরা ছিল 1000, মুসলমান 1313 জন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও পয়গম্বর সবরের সাথে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যায়, তাইলে দ্বিতীয় পর্যায়ে আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠাই দিব। সুবহানাল্লাহ কইবেন না? ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार अब्बी। সে আল্লাহ এখন নাই, নির্বাচন হয় পরিবর্তন হয়ে গেছে। তাইলে আমাদের উপরে এরকমের সাহায্য আসে না কেন? সাহাবায়ে কেরামদের মতো আমাদের আস্থা, বিশ্বাস আর ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য